দর্শক একটু বলি, কারণ আপনারা জানেন যে দেশব্যাপী আসন্ন কুরবানি উপলক্ষে সারা জায়গার মতো কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী এই খড়িবাড়ি হাটেও কিন্তু ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই কোরবানির যে পশু গরু ছাগল এগুলো কিন্তু বিক্রি জমে উঠেছে। আমি এই হাট আসার আগে আমি 1 ঘন্টা যানজটে শিকার হয়েছি এবং আমার মতো অনেক ক্রেতা বিক্রেতা তারাও কিন্তু এই ভোগান্তির শিকার হয়েছে। তারপরেও এই ঐতিহ্যবাহী খড়িবাড়ি হাটে মানে হাজার হাজার ক্রেতা বিক্রেতার জন্য একটা ঢল নেমেছে। কারণ আজকে এই শুক্রবারের খড়িবাড়ির হাট, সামনের যে হাট সেটি কিন্তু আর থাকতেছে না, যার কারণে একটা হাট পাওয়ায় এখানে কিন্তু ব্যাপক বেচা বিক্রি হচ্ছে এবং এখানকার ক্রেতা বিক্রেতা যারা কৃষক কোরবানি দিবে তারা কিন্তু পরিবার একটা করে পরিবারের 5-6 জন করে লোক এখানে এসে তাদের পছন্দ মতো গরু দেখে তারা কিন্তু ক্রয় করছে এবং এই ভোগান্তি এড়াতে যে এই যানজটের যে চিত্রটি কথা বললাম সেটি কিন্তু যদি দুপুর থেকে একটা 12টার থেকে যদি এই হাট কর্তৃপক্ষ আরও যদি স্বতঃস্ফূর্তভাবে এই যানজট নিরসনে কাজ করত তাহলে এই খড়িবাড়ি হাটে লক্ষাধিক মানুষের সমাগম হতো। তারপরেও তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এখানে এই পশুর হাটে কেনাবেচা করছে। আমি এখানকার ইজারাদারের সঙ্গে কথা বলেছি, তারা কোনো বাড়তি কোনো টাকা নিচ্ছে না যেমনটি কিন্তু জানিয়েছে এবং ক্রেতার কাছেও আমি কথা বলছি, তারাও কোনো বাড়তি কোনো রসিদ মূল্যে বাড়তি কোনো অর্থ দিচ্ছে না এবং এখানকার যিনি পশু যে প্রাণী সম্পদ কর্মকর্তা এখানে একটা টিম আছে এই খড়িবাড়ি হাটে যাতে কোনো মানে অসুস্থ গরু যাতে উঠতে না পারে সেজন্য তারা পুরো টিম নিয়ে পুরো হাট জুড়ে কিন্তু মনিটরিং করছে এবং সেই অসুস্থ গরু পুরা লাম্পি সহ বিভিন্ন রোগে রোগাক্রান্ত গরু যাতে এই কোরবানির হাটে বিক্রি করতে না পারে তারা কিন্তু অত্যন্ত সচেতন আছে। এবং আমি আজকে এই ফুলবাড়ি উপজেলার যিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক যার হাতে খড়ি দিয়ে আজকে আমি আপনার সামনে দুটি কথা বলার দুঃসাহস হয়েছে, আমি সেই স্যারের সঙ্গে একটু কথা বলবো। স্যার, আপনি যদি একটু এই হাটের সার্বিক বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে এই খড়িবাড়ি হাট আসলেই আমাদের উপজেলার একটা ঐতিহ্যবাহী গরুর হাট। আজকের যে হাটটা এটা সর্বশেষ হাট, এই হিসেবে এলাকার মানুষ কোরবানির গরু কেনার জন্য এখানে সমবেত হয়েছে এবং ব্যাপক মানুষের সমাগম সহ পশুরও সমাবেশ ঘটেছে। তো কেনা বেচাও হচ্ছে দেদারসে, আর মাঝারি ধরনের পশু বিক্রিতে বেশি হচ্ছে। কারণ হচ্ছে যে ক্রেতাদের ক্রয় ক্ষমতা এই মাঝারি গরুতেই সীমাবদ্ধ, এই কারণে এই মাঝারি গরুর প্রতি একটা চাহিদা আছে। আর দূর দূরান্ত থেকে যারা এই পাইকার এসেছেন তারা বড় বড় গরু কিনে নিয়ে যায়। ধন্যবাদ স্যারকে। স্যার আসলে খুব অত্যন্ত সুন্দর কথা বলিয়েছেন। আসলে আমাদের এই অঞ্চলের বিশেষ করে এই কুড়িগ্রাম জেলার যে মঙ্গা প্রবলিত এলাকার মানুষের আয় ক্ষমতা কম থাকায় তারা ছোটো এবং মাঝারি গরু বেছে নেয়। আসলে এই অঞ্চলের বড় বড় গরু কিন্তু ঢাকা, চট্টগ্রাম থেকে বিভিন্ন দূর দূরান্তরে কিন্তু যায়। তো আসলে এই যে শুক্রবারে হাট, এটি কিন্তু এই খড়িবাড়ির শেষ হাট, তারপরে বিশেষ ব্যবস্থাপনায় এই এখানকার ইজারাদার আগামী সোমবার পর্যন্ত গরু কেনাবেচা করবে এবং সেটি কিন্তু জানিয়েছেন। তো সব মিলে এই যে আজকের যে জমজমাট গরুর যে বেচা বিক্রির সর্বশেষ খবর।